জনপ্রিয় অভিনেতা সালমান শাহ আত্মহত্যা করেনি বলে খবর বেরিয়েছে। আমেরিকায় বসবাসরত রাবেয়া সুলতানা রুবি নামের এক মহিলা অনলাইনে একটি ভিডিও বার্তা ছেড়েছেন। ভিডিও বার্তায় তিনি দাবি করেছেন সালমান শাহকে খুন করা হয়েছে। তিনি জানিয়েছেন ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহকে খুনে জড়িত ছিলেন তার স্বামী। ভিডিওতে মহিলাটি বলেন, সালমান শাহ ইমনকে আমার হাজবেন্ড খুন করাইছে, এইটা সামিরার ফ্যামিলি করাইছে আমার হাজবেন্ডে দিয়ে। সালমানের মাকে উদ্দেশ্য করে রুবি বলেন, প্লিজ কিছু একটা করেন, কিছু একটা করেন। মহিলাটি ভিডিওতে আরো বলেন, আমি রুবি, এখানে ভেগে আসছি, আমি ভেগে আসছি, এই কেস যেন না শেষ হয়, আমি যেভাবে পারি ঠিক মতো যেন আমি সাক্ষী দিতে পারি, আপনারা আমার জন্য দোয়া করেন। তিনি আরো বলেন, আমারেও খুন করার চেষ্টা করা হচ্ছে, দয়া করে আমার জন্য দোয়া করেন, আমি ভালো নাই, আমি কি করব আমি জানি না। এতটুকু জানি যে সালমান শাহ ইমন আত্মহত্যা করে নাই। ইমন রে সামিরা, আমার হাজবেন্ড এবং সামিরার সমস্ত ফ্যামিলি সবাই মিলে খুন করছে, প্লিজ দয়া করে কিছু করেন। এরা কি মানুষ? পুরা চাইনিজ কমিউনিটি, আপনারা জানেন না। আমি পুরা ভেগে আসছি এখানে কোন রকমে, দয়া করে একটুখানি কারোরে জানান যে এটা আত্মহত্যা না, এটা খুন হয়েছে। প্রসঙ্গত, বাংলা চলচ্চিত্রে সারা জাগানো নায়ক সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান। এরপর তার স্ত্রী সামিরা পুলিশকে জানান তার স্বামী আত্মহত্যা করেছেন। পুলিশ ২ দফা ময়না তদন্ত করে একে আত্মহত্যাই বলেছিল, কিন্তু গত ২ দশকেও এই মামলার জট খোলেনি। সম্প্রতি মামলাটি আবার পুনরুজ্জীবিত হওয়ার এক পর্যায়ে প্রকাশ হওয়া এই ভিডিওটি এখন ভাইরালে পরিণত হয়েছে। রুবি নামের ওই মহিলা ভিডিওটিতে আরো বলছেন, তার ভাই রুমিকে দিয়ে এই খুন করানো হয়েছে, এই রুমিরেও আবার গলা টিপে খুন করা হয়েছে। এর মধ্যে তার খালু মুমতাজ হাসান, খালাতো ভাই জুম্মান থাকতে পারে বলে তিনি জানিয়েছেন। আর বলেছেন, আমার হাজবেন্ড চ্যাং-লিং চ্যাং জোন চ্যাং নামে বাংলাদেশে পরিচিত ছিল। সাংহাই চাইনিজ রেস্টুরেন্টের মালিক ছিল ধানমন্ডি ২৭ নম্বর রোডে। দয়া করে কাউরে জানান, আমি ভেগে আসছি আমার জানের উপর, আমি লাস্ট মানুষ যে কিনা জানে যে এটা খুন, আমি এটা প্রমাণ করতে পারবো ইনশাল্লাহ, দয়া করে একটু সাহায্য করেন, একটু সাহায্য করেন। ১৯৯২ সালে সালমান শাহের রূপালী পর্দায় যাত্রা কেয়ামত থেকে কেয়ামত ছবি দিয়ে মোট ২৭টি চলচ্চিত্রে অভিনয় করে ব্যাপক ভক্তকুল রেখে যান তিনি। আর তাই তার মৃত্যুতে অগণিত ভক্তকুল একে আত্মহত্যা বলে মেনে নিতে পারেনি, বরং এমন মৃত্যুতে বেশ কয়েকজন আত্মহত্যাও করেছিলেন। সালমান শাহের মৃত্যুর পর মা নীলা চৌধুরী শুরু থেকেই তার স্ত্রীকে দায়ী করেন, তাই মামলায় আসামি করেছিলেন চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, রাবেয়া সুলতানা রুবি ও সামিরার নামে। ভিডিও বার্তা দেয়া এই রুবি সেই রাবেয়া সুলতানা রুবি।